আজকে তৈরি করে দেখাবো আপনাদের তালের পায়েস। তাল রান্না করার পর এরকম কিছুটা নারকেল দিয়ে ডেকোরেশন করলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অনেক লোভনীয় লাগে। তো তালের সিজন তো চলছে, আর সবার ঘরে ঘরে তালের পায়েস, তালের পিঠা, তালের কেক, তালের ফিরনি থেকে শুরু করে সব মজার মজার আইটেম রান্না করা হচ্ছে। তো তাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এখানে চলুন কী কী লাগবে একটু জেনে নেই। এখানে আমি নিয়েছি সাবুদানা 1 কাপ, আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, এর জন্য এগুলো একটু ফুলে গিয়েছে। এখানে নিয়েছি তাল, আর এখানে নিয়েছি নারকেল, আর নিয়েছি দারুচিনি আর তেজপাতা। আর এখানে আমি 2 লিটার দুধকে জাল করে প্রায় এটাকে 1 লিটার করে নিয়েছি। আপনি দুধটা যত জাল করে ঘন করে নেবেন, আপনার তালের পায়েসটা কিন্তু খেতে তত মজার হবে। একটু সময় নিয়ে নাড়তে থাকবেন, নেড়ে নেড়ে দুধটাকে একটু জাল করে নেবেন, ঘন জাল করে নেবেন। আর এদিকে আমি তালটাকে একটুখানি ভালো করে জাল করে নিচ্ছি। এতে করে যদি তালের মধ্যে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু তালটা আর ফেটে যাবে না। দুধটা যে ফেটে যায় অনেকে বলে, তো আপনারা তালটা আগে জাল করে ঠান্ডা করে নেবেন, এরপর দুধের মধ্যে অ্যাড করবেন, তখন ফেটে যাবে না। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, আর এরপর দিয়ে দিলাম সাবুগুলো। আমি কিন্তু চিনি অ্যাড করিনি, সাবু সিদ্ধ হয়ে গেলে পরে চিনি অ্যাড করবো, তা না হলে কিন্তু সহজে সাবু সিদ্ধ হতে চায় না। এটাও একটি টিপস, আপনারা ফলো করে দেখতে পারেন। এখন এটা সময় নিয়ে আমার সাবুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আমি 1 কাপের একটু বেশি চিনি অ্যাড করেছি। যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি মিষ্টি দিবেন। দেওয়ার পর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসকে একটু সামান্য লবণ দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এটা তো আমার মনে হয়, আপনাদের অভিমতটাও কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমার ঠান্ডা করে রাখা সেই তালটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন অনবরত নাড়তে থাকবো, নেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় সাপেক্ষ, আপনি যদি একটু সময় নিয়ে নাড়েন, যাতে এর মধ্যে কোনো দানা দানা লাম্পস না থাকে। এভাবে আপনারা তালটাকে ভালোভাবে আস্তে আস্তে করে জাল করে একটু ঘন করে নেবেন। আমাদের তাল রান্নার প্রসেসটা কিন্তু প্রায় শেষের দিকে, লাস্টে আমি প্রায় এই যে আমার মাখানো হয়ে গেছে এবং তালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব নারকেল। নারকেল ছাড়া আমার কাছে মিষ্টি জাতীয় কোনো খাবারই তেমন একটা মনে হয় না পারফেক্ট হয়। আর যে কোনো পায়েস হোক আর যে কোনো কিছুতেই নারকেল অ্যাড করলে কিন্তু খাবারটা অনেক মজা হয়। আমি এখানে বেশ পরিমাণে নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যেহেতু আমার এটা একটু ফ্রোজেন নারকেল ছিল, তাই একটু গলতে সময় লাগছে। আপনারা ফ্রেশ নারকেলটাও দিতে পারেন। দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে একদম ঘন করে নামিয়ে দেব। তো আপনারা এই তালের পায়েসটা মুড়ি দিয়ে, আমরা আগে ছোটোবেলা দেখতাম মুড়ি দিয়ে খেত, 2 দিন 3 দিন করে তালটা জাল করে মুড়ি দিয়ে পরে আমরা হাতে চেটে চেটে খেতাম, বেশ মজার ছিল। চালের রুটি দিয়ে কিন্তু এই তালের পায়েসটা অনেক মজার হয়, পরোটা দিয়েও মজা হয়, আটার রুটি দিয়ে মজার হয়, হ্যাঁ, আবার এমনি খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমি বলবো তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনিও আপনার বাসায় ট্রাই করুন এই তালের পায়েসটা। দুর্দান্ত মজার একটি তালের পায়েস, আমার বাসায় সবার অনেক পছন্দ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠান্ডা হয়ে গেলে তালের পায়েসটা আর একটু ঘন হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাস্টে একটু নারকেল কোড়া দিয়ে আমি একদম সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আপনারা কাছে থাকলে সবাইকে খাওয়াতাম। তো আপনারাও ট্রাই করে রান্না করে খান। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু ছড়িয়ে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।